ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে পাকিস্তান ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে ঘিরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি নিয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। নির্বাচনী প্রচারে গতি বাড়াতে পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমানের সভা থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন তিনি। ঘরে একটা স্কুটার থাকলে পাবেন না। মমতার অভিযোগ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কলকাতায় হামলার হুমকি দিয়েছেন, অথচ এ বিষয়ে এখনো কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসেও এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই নীরবতাকেই নিশানা করেছেন মমতা। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছে কলকাতা অ্যাটাক হবে। আপনি কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? কাল বৈঠকে একবারও তো, কালকে মিটিংয়ে একবারও তো বলেননি কেন পাকিস্তান বাংলাকে টার্গেট করছে, কেন কলকাতাকে টার্গেট করছে। এছাড়াও বিজেপির বিরুদ্ধে বাঙালিদের ওপর নির্যাতন এবং ধর্মীয় বিভাজনের রাজনীতি করার অভিযোগও তুলেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। খুশবু তো আমি মনে করি বিজেপির দলটাই সারা পৃথিবী থেকে ওদের ইউনিট আছে, টাকা তোলে, বিভিন্ন ধর্মের নামে হিন্দু ধর্মকে বিক্রি করে খায়। ওরা হিন্দু ধর্ম মানে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারে দুই দফায় 23 ও 29 এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ 4 মে। তার আগে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। সেই উত্তাপে নতুন করে যোগ হলো আন্তর্জাতিক ইস্যু। এটি ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।